ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আর্টিকেল। আর্টিকেল কোথায় ইউজ হয় সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, এমনকি কোথায় আর্টিকেল ইউজ হয় না সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, ভিডিওর ভিতরে নতুন কিছু অবশ্যই শিখতে পারবে। তাই দেরি না করে চলো শুরু করি। দেখো, আর্টিকেল হলো বেসিক্যালি একটা ডিটারমাইনার। ওকে, ডিটারমাইনারের একটা পার্ট হলো আর্টিকেল। এখন আর্টিকেল বেসিক্যালি কি করে, এরা নাউনের আগে বসে। একটা নাউনের আগে তুমি আর্টিকেল পাবে। ওকে, নাউনের আগে বসে কি করে, বেসিক্যালি বলে দেয় সেই নাউনটা স্পেসিফিক নাকি নন স্পেসিফিক নাকি জেনারেল, এইটুকু বলে দেয়। এইটুকুই হচ্ছে একটা আর্টিকেলের কাজ। ওকে, দেখো তিনটে আর্টিকেল আছে আমরা জানি। যখন এই ভিডিওতে এসছো তার মানে এইটুকু নিশ্চয়ই তুমি বুঝেই এসছো যে তিনটে আর্টিকেল রয়েছে। বাট সেটাও যদি না জানো, এটুকু জেনে রাখো যে তিনটে আর্টিকেল হয় ইংলিশে। ওকে, কি কি আর্টিকেল? এ, এন, দি। ওকে, এ এন দি। এখন এ আর এন কোথায় বসে? এ আর এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সঙ্গে, যেমন ধরো ম্যান, গার্ল, বয়, এরকম সিঙ্গুলার নাউন যেগুলো। ওকে, দি কোথায় বসে? দি ইউজ হয়, ইট ইজ ইউজড হোয়েন দ্য লিসেনার নোস এক্স্যাক্টলি হুইচ পারসন অর থিং ইউ মিন। মানে ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি হয়তো বললে যে দ্য বয়। এখন দ্য বয়, যেই বয়টার কথা বলছো সেই বয়টাকে আমিও চিনি, যার জন্যই তুমি বলছো দ্য বয়, কারণ স্পেসিফিক্যালি কোনো পার্সনের কথা বলছো। তুমি যদি বলো আ বয়, তার মানে যে কোনো কেউ হতে পারে জেনারেল টার্মে। ওকে, কোনো স্পেসিফিক কারোর কথা বলছো না। তাই যখন আমরা দা ইউজ করি তখন আমরা হয়তো যার সঙ্গে কথা বলছো দুজনেই বোঝো যে কার কথা বলা হচ্ছে। দ্য বয়, দ্য ডগ, দ্য ট্রি, এরকম টাইপের স্পেসিফিক কোনো কিছু বলার জন্য। ওকে, যেমন দেখো, আই বট আ পেন, শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখন দেখো, আ পেন বলতে এটা জেনারেল টার্মে একটা পেন, যে কোনো একটা পেন হতে পারে। দা পেন যদি বলে দিতাম তার মানে হতো কি, তাহলে কোনো স্পেসিফিক কোনো পেনের কথা বলা হচ্ছে। যেই স্পেসিফিক পেনটার কথা হয়তো তুমিও বুঝতে পারবে বললে যে দা পেন মানে কোনটাকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? তাই আ পেন, আ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, এরকম এ আর অ্যান এরকম ভাবে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। বোঝা যাচ্ছে? ক্লোজ দ্য ডোর। এখন দেখো, এই ক্লোজ দ্য ডোর, আমি যদি তোমাকে বলি ক্লোজ দ্য ডোর, তোমাকে যদি বলি যে দরজাটা বন্ধ করো, তুমিও বুঝতে পারবে কোন দরজাটার কথা বলছি। তাই বলা হচ্ছে কি, যে এখানে দা ইউজ হচ্ছে ডোরের ক্ষেত্রে। দা, বুঝতে পারছো? স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে কোন ডোর। এইভাবেই এ এন্ড দি ইউটিলাইজ হয়। ওকে, চলো আমরা একটু ডেপথে যাব। এ আর এন, এই দুটো কি করে? ডিপেন্ড অন সাউন্ড, নট স্পেলিং। এখন এখানেই বেসিক্যালি সবাই মিস্টেক করে। আমাদেরকে বলা হয় যে কনসোনেন্টের আগে এ বসবে আর ভাওয়েলের আগে, তাই তো? তো আমরা সেটা ভেবেই চলি, কারণ বেসিক কনসেপ্টটা ওটাই মাথায় এসে যায়। বেসিক্যালি কি হয়, আমরা সাউন্ডটার উপর নজর রাখবো, মানে প্রোনাউন্সিয়েশন কিরকম হচ্ছে, একটা উচ্চারণ আমি কিভাবে করছি সেইটার উপর ডিপেন্ড করছে যে আমি ওখানে এ বসাবো না অ্যান বসাবো। ওকে, স্পেলিংটার উপর একদম নয়, স্পেলিং এর উপর নয়। ওকে, ওখানে ভাওয়েল আছে বলে তাই আমি ওখানে অ্যান করে দিলাম, একদম নয়। হবে কি, তোমাকে সাউন্ডটা দেখতে হবে কিরকম প্রোনাউন্সিয়েশন হচ্ছে। প্রোনাউন্সিয়েশনটার উপর কমপ্লিটলি ডিপেন্ড করবে এ বসবে না অ্যান বসবে সব সময়। ওকে, কখনো সামনে ভাওয়েল থাকলেই সেখানে যে অ্যান হবে এরকম কোনো ব্যাপার নয়। কনসোনেন্ট থাকলেই যে সেখানে এ বসে যাবে এরকম নয়। এমন এমন কনসোনেন্টও দেখতে পাবে তুমি যেখানে কনসোনেন্টের আগে অ্যান বসছে। বুঝতে পেরেছো? চলো, ওকে, সো আমরা কি দেখবো? সাউন্ডটা দেখবো, প্রোনাউন্সিয়েশন দেখবো। মোস্ট স্টুডেন্টস মেমোরাইজ ভাওয়েল, আর এখানেই গন্ডগোলটা হয়। রিমেম্বার দ্য প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশনটা মনে রাখবে। চলো দেখি। ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড, নট কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ডের আগে। ওকে, যেখানে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে সেখানে আমরা এ ইউজ করব। দেখো, আ বয়। ওকে, এখন বয়ের এখানে প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? বি দিয়েই হচ্ছে তো, বয়, বয়। প্রোনাউন্সিয়েশনটা কিরকম হচ্ছে? এরকম, বয়, বয়। বা আরো বেটার হয় যদি বলি বয়, তাই তো? এরকম ভাবে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে। তো কনসোনেন্ট প্রোনাউন্সিয়েশনই হচ্ছে, যার জন্য আমরা কি করছি, আগে এ বসাচ্ছি। ওকে, এবার দেখো এখানে আছে ইউনিভার্সিটি।
কিন্তু তখনও তার আগে আমি এ বসাচ্ছি। এখন কেন এটা? দেখো আমাদের পড়ানোর সময় বলে দেওয়া হয় যে যদি কোনো কনসোনেন্ট সাউন্ড হয় ভাওয়েলের আগে, মানে ভাওয়েলের সাউন্ড ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেখানে তুমি এটা বসাবে, না হলে অন্যটা বসাবে, এরকম ভাবে বলে দেওয়া হয়। তো দেখো এখানে ইউনিভার্সিটি, এখানে ইউ আছে তাই না, তাহলে তো এখানে তো অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান না হয়ে এ হচ্ছে কেন? কারণ ইউনিভার্সিটি বিগিনস উইথ ইউ। দেখো এটাকে যদি আমি প্রোনাউন্সিয়েশন করি তাহলে খানিকটা এরকম হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা, ইউ নি ভার সি টি, ইউনিভার্সিটি, বুঝতে পারছো? বা তুমি যদি ওয়াই ও ইউ না ধরো, ইউনিভার্সিটি, ওকে। ওয়াই ও ইউ ধরা যায় তোমার সুবিধার অর্থে, তো সুবিধার্থে তুমি যদি ধরতে চাও তো ধরতে পারো, ইউনিভার্সিটি এরকম ভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে। তো এখানে ওয়াই চলে আসছে সামনে, যার জন্য কি হচ্ছে ইউনিভার্সিটির আগে এ বসছে, অ্যান নয়, বুঝতে পেরেছো? দেখো এ ইউরোপিয়ান, আগেইন ইউরোপিয়ানের আগে কি হচ্ছে এ বসছে, কেন বসছে? ওয়াই, এটি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, কেন? কারণ ইউরোপিয়ানটাতে ইউরো প্রোনাউন্সিয়েশনটা আসছে কি, এটাতে ইউরো, ওয়াই ইউ আর ও, ইউরোপিয়ান, প্রথমে কনসোনেন্ট আসছে, যার জন্য কি হয়ে যাচ্ছে এখানে এই সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড এসে যাচ্ছে, যার জন্য এটাকে কি বলা হচ্ছে, এখানে আগে এ হবে, বুঝতে পারছো? এ ওয়ান আইড ম্যান, ওকে, ওয়ান আইড ম্যান। এখন এখানে সামনে তো ভাওয়েল আছে, তাহলে কি হবে? এখানে অ্যান হচ্ছে, এখানে অ্যান হচ্ছে না কেন, এ হবে কেন? কারণ ওয়ান আইড, এখানে ওয়ানের প্রোনাউন্সিয়েশনটা ডব্লিউ ও এন হচ্ছে, ওয়ান। ওয়ান মানে কি? জিতে যাওয়া, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এরকম টাইপের। তো ওয়ান, এই যে ওয়ানের প্রোনাউন্সিয়েশনটা ওয়ান হচ্ছে ডব্লিউ ও এন, ওয়ান, যার জন্য প্রথমে কি আসছে এখানে কনসোনেন্ট, আর কনসোনেন্ট ফার্স্টে এসে যাচ্ছে বলে এখানে কি হচ্ছে, এ হচ্ছে, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, কারণ এই মিস্টেকগুলোই তোমরা এক্সামে গিয়ে করবে, তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। এ ইউজফুল বুক, ইউজফুল, অ্যাগেইন প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে, ইউজফুল, বুঝতে পারছো? ওয়াই দিয়ে প্রোনাউন্সিয়েশন হচ্ছে, যার জন্য কি হচ্ছে, এ হয়ে যাচ্ছে। তো ভাওয়েল থাকলেও যদি সাউন্ডটা কনসোনেন্ট হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে এ হবে। আর যদি আমি দেখি, যদি অনেক সময় দেখতে পাবে কনসোনেন্ট সাউন্ডের উপরেও, আচ্ছা আমরা যাব ধীরে ধীরে, আগে দেখি, আগে এইটুকুটা বোঝার চেষ্টা করো। এখানে আমি দেখতে পাচ্ছি ভাওয়েল আছে, তা সত্ত্বেও এ বসছে, তার রিজন একটাই, যে প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে, ওয়াই অর্থাৎ কনসোনেন্ট দিয়ে হচ্ছে, তাই তো? তাহলে কনসোনেন্ট সাউন্ডের উপরে আমরা কথা বলবো নাকি শুধু কনসোনেন্টের উপরে? কনসোনেন্ট থাকলেই যে আগে এ হবে এরকম কোনো ব্যাপার নয়, ওকে। চলো, আচ্ছা এবার আমরা কোথায় অ্যান ইউজ করব? ওকে, ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড, ভাওয়েলের আগে নয় কিন্তু, ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান ইউজ করব, ওকে। সো ভাওয়েল সাউন্ড কোনটা? দেখো দেখো অ্যান অ্যাপল, আমরা অ্যাপেলের আগে জানি তো অ্যান বসাই। এখন কেন বসাই? কারণ এর আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হচ্ছে, অ্যাপল, তাই তো? এরকম ভাবে ভাঙা যাচ্ছে, প্রথমে অ্যাপল, অ্যাপল এইভাবে ভাঙছে। তো প্রথমে তো আমি যে পাচ্ছি সাউন্ডটা সেটা তো এই হচ্ছে, মানে যেটা দেখতে পাচ্ছি আমি সেইভাবেই ওটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে, সাউন্ডটা সেইভাবেই আসছে, তাই সামনে কি আসছে, এটা ভাওয়েল আসছে, তাই সেখানে কি হবে, অ্যান হবে, বুঝতে পেরেছো? সেরকমই দেখো এলিফ্যান্ট, এখানে ভাঙছি কিভাবে আমি, এলিফ্যান্ট, বুঝতে পারছো? প্রথমে এলি, ই এল ই, এলি, এটাই আসছে, যেটা আছে সেটাই আসছে, তো তাই আমি কি করছি, এখানে অ্যান বসাবো, ওকে। আচ্ছা এবার দেখো, এবার আসছে বেসিক প্রবলেম, অ্যান আওয়ার। এখন এখানে আওয়ারটা কেন, এইচ ও ইউ আর, আওয়ার, এখানে তো কনসোনেন্ট রয়েছে, তাহলে কেন এখানে হবে? সেম জিনিস, তোমাকে কি করতে হবে, তোমাকে সেই সাউন্ডটা কিরকম আসছে সেটার উপর ডিপেন্ড করতে হবে, উচ্চারণটা কিরকম হচ্ছে, প্রোনাউন্সিয়েশন কিরকম হচ্ছে সেটার উপর কথা বলতে হবে। তো এখানে যদি আমি অ্যান আওয়ার করি তার মানে এটা প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে, অ্যাকচুয়ালি এইচটা এখানে সাইলেন্ট রয়েছে, প্রোনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে আওয়ার, ও ইউ আর, আওয়ার, ওকে। সো এখানে কি হচ্ছে, এইচটা সাইলেন্ট, সাইলেন্ট এইচ আছে,
যার জন্য এখানে আওয়ার হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তো আওয়ার ও দিয়ে হচ্ছে বলে প্রোনাউন্সিয়েশনটা আমি কি করছি এখানে ইউজটা অ্যান। বুঝতে পারছো? অ্যান অনেস্ট ম্যান, সেম জিনিস, এখানে এইচটা সাইলেন্ট আছে, অনেস্ট ও এন ই এস টি হচ্ছে ওর প্রোনাউন্সিয়েশন, অনেস্ট, অনেস্ট ম্যান। বুঝতে পারছো? আচ্ছা, অ্যান এমএলএ, আচ্ছা ভালো করে বুঝবে কেন এমএলএ এর আগে অ্যান হচ্ছে, কেন এ হচ্ছে না। এখানে তো এম আছে, তার মানেটা কি? তার মানে তো এটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু সাউন্ডটা কিরকম হচ্ছে? এমএলএ, এমএলএ এর সাউন্ড কিরকম আসছে এখানে? এম এল এ, দেখো প্রোনাউন্সিয়েশনটা এরকম আসছে এম এল এ, ই এম ই এল এ, এরকম ভাবে সাউন্ডটা আসছে। তার মানে এখানে এই যে ই আসছে ফার্স্টে ভাওয়েল সাউন্ডটা, ই প্রথমে এম থাকা সত্ত্বেও ই আসছে, অর্থাৎ কনসোনেন্ট থাকা সত্ত্বেও সাউন্ডটা আসছে ভাওয়েলের মতো, তাই সেখানে সেই জন্য অ্যান হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, অ্যান এম বি এ, अगेन এখানে ই এম এইভাবে প্রোনাউন্সিয়েশন স্টার্ট হচ্ছে, অ্যান এম বি এ। ভেবে দেখো যদি আমি বলতাম ম্যান, তাহলে কি সেম প্রোনাউন্সিয়েশন হতো? ম্যান না, এইভাবেই হচ্ছে, এম এ এ এন, ম্যান, তাই না? তো এইভাবেই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, তাই এখানে এ হতো। কিন্তু এখানে যখন আমি এম বি এ বলছি, তার মানে এম হচ্ছে ই এম, প্রোনাউন্সিয়েশনটা আসছে কি কোথা থেকে? ভাওয়েল সাউন্ড দিয়ে, তাই সেখানে সেই জন্য অ্যান হবে। এফ আই আর, अगेन এফ আই আর আসছে কোথা থেকে? ই এফ, ই এফ, যার জন্য কি হচ্ছে এখানে অ্যান বসছে। বুঝতে পারছো? অ্যান এক্স রে, अगेन এক্স এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কিরকম? ই এক্স, এক্স রে, এক্স রে। বুঝতে পারছো? অ্যান আমব্রেলা, এখন দেখো ইউনিভার্সিটি আমরা কি দেখলাম? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে কি হচ্ছিল? ওয়াই ও ইউ, বা যে কোনো একটা ধরো ওয়াই ইউ, তাই তো এরকম ভাবে প্রোনাউন্সিয়েশনটা আসছিল, যার জন্য কি হচ্ছিল এখানে, এখানে কনসোনেন্ট সাউন্ড এসে যাচ্ছিল, যার জন্য ওখানে ইউনিভার্সিটির আগে এ বসছিল। কিন্তু আমি এখানে যখন আমব্রেলা বলছি, তখন আমব্রেলা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে দেখো আমব্রেলা, 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 বা তুমি বলতে পারো আমব্রেলা, ইউএমও বলতে পারো, আমব্রেলা, তাই না? বেসিক্যালি এ এম বা ইউএম এরকম ভাবে প্রোনাউন্সিয়েশনটা আসছে। তো মোদ্দা কথা এখানে যেরকম রয়েছে স্পেলিংটা, সেইভাবেই প্রোনাউন্সিয়েশনটা আসছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের উপরে মতোই প্রোনাউন্সিয়েশনটা আসছে, তাই সেটাকে আমি কি করব? এখানে অ্যান করে দেবো। তাহলে আমাদের বেসিক কাজ থাকবে এ আর অ্যান এর জায়গায়, যে কোথায় আমি সাউন্ডটা কিরকম থাকছে সেটার উপর ফোকাস করা। ওকে, ভাওয়েল সাউন্ড হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, সেটার উপর ফোকাস করলেই আমি বুঝতে পেরে যাব এ হবে না অ্যান হবে। এখন কিছু ট্রিক্স একটু শিখে নেওয়া যাক। দেখো সাউন্ড যদি স্টার্ট হয় ইউ দিয়ে, এখনই বললাম, তাহলে সেখানে আমরা এ করব। এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউজফুল থিং, এ ইউনিয়ন, এ ইউনিকর্ন। বুঝতে পারছো? ইউ সব কিন্তু ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, সব যা রয়েছে সব ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, যার জন্য কি হচ্ছে এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও ইউজটা কনসোনেন্টের মতো হচ্ছে, তাই সেখানে আমরা এ ইউজ করব। ওকে, এটা ফার্স্ট ট্রিক। নেক্সট দেখো সাউন্ড যদি স্টার্ট হয় ভাওয়েল দিয়ে, এই ভাওয়েলের মতো অর্থাৎ এ ই আই ও ইউ এগুলোর মতো যদি প্রোনাউন্সিয়েশন হয়, তাহলে সেখানে অ্যান হবে। অ্যাপেল তো একটু আগেই দেখালাম, এগ, এগই হচ্ছে অ্যান এগ। অরেঞ্জ, এখন অরেঞ্জটাকে তুমি বলবে অরেঞ্জ তো ও এর মতো হচ্ছে না, অরেঞ্জ কিভাবে হচ্ছে? হচ্ছে এ ডাব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে, অরেঞ্জ, অরেঞ্জ। সো যার জন্য কি হচ্ছে এটা প্রোনাউন্সিয়েশনটা যেহেতু এইভাবে শুরু হচ্ছে, বা তুমি অরেঞ্জও হতে পারো, ও অরেঞ্জ, তাই না? মানে এইভাবেও স্টার্ট হতে পারে, এইভাবেও স্টার্ট হতে পারে, আবার ও দিয়েও স্টার্ট হতে পারে, অরেঞ্জ, 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 যেটাই হোক আমার প্রোনাউন্সিয়েশনের সঙ্গে আমি দেখতে পাচ্ছি ভাওয়েল সাউন্ড রয়েছে, তাই সেখানে সেই জন্য অ্যান হবে। ওকে, শুধুমাত্র ও এখানে আছে বলেই আমি অ্যান বসাচ্ছি না, হয়ে যাচ্ছে? প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করো। আমব্রেলা এখনই দেখালাম আমব্রেলাতে কেন অ্যান হবে, বুঝতে পারছো? চলো, সাইলেন্ট এইচ, এটাও আমরা পড়লাম,
যখন সাইলেন্ট এইচ থাকবে তখন অ্যান ইউজ হবে। অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান অনার, অ্যান এয়ার। এয়ারের প্রোনাউন্সিয়েশন কিরকম হয়? এ আই আর, এয়ার। ওকে, এয়ার। ওকে, অনেক সময় কি হয় আরটাও প্রোনাউন্সিয়েশন করে না অনেক জায়গায়, তো তখন প্রোনাউন্সিয়েশনটা এই রকম হয়ে যায়। এয়ার, বুঝতে পারছো? আরটাও প্রোনাউন্সিয়েশন করে না, এয়ার। তো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছ ই থাকছে, এ থাকছে প্রোনাউন্সিয়েশনে দুটো জায়গাতেই, তাই তো? তো সেই জন্য কি হচ্ছে এখানে অ্যান ইউজ হচ্ছে, কারণ ভাওয়েল সাউন্ড হচ্ছে। তুমি দেখো এখানে সাইলেন্ট এইচ নেই। আ হাউস, আ হর্স, আ হিল, আ হ্যান্ড, বুঝতে পারছো? প্রতিটাতে কিন্তু এইচ কোথাও সাইলেন্ট নেই, তখন আমরা এ ইউজ করছি। বুঝতে পারছো? এবার কোশ্চেন হচ্ছে দা, বাট ওয়েন টু ইউজ দা। দা কোথায় ইউজ করব আমরা? দেখো, টু মেনশন সামথিং নোন অর ইউনিক, ঠিক আছে? মোদ্দা কথা, তুমি যদি কোনো কিছু জানো আর যেটা ইউনিক বেসিক্যালি, তখন আমরা কি করব? দা ইউজ করব। ওকে, কিরকম হয়, কোথায় দা ইউজ হয়? দেখো, ইউনিক থিংস, ওশানস, ডেজার্টস, নিউজপেপার, রিভার্স, মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জটা কিন্তু একটু ট্রিকি। তুমি যখন সিঙ্গেল মাউন্টেন রেঞ্জ পাবে তখন, মানে সিঙ্গেল মাউন্টেন পাবে, তখন কিন্তু সেখানে তুমি কোনো রকম আর্টিকেল ইউজ করবে না, শেখাবো। কিন্তু যখন তুমি একটা মাউন্টেন রেঞ্জ পাবে পুরো, মানে ধরো হিমালয়াস, আলপস, এরকম টাইপের, তো তখন কি হবে? তার আগে দা ইউজ হবে। ওকে, দেখবো আমরা। Direction, famous buildings, sea, group of islands, superlative degree, countries with kingdom, states and republic in their name। কোনো কান্ট্রির নামের ভেতরে যদি কিংডম থাকে, স্টেট থাকে আর রিপাবলিক থাকে, তাহলে সেখানে আমরা কি ইউজ করব? দা ইউজ করব। ওকে, চলো দেখি কি বলছে। দেখো, আই স আ ডগ। এখন এখানে ডগটা না জেনারেল টার্মে ইউজ করা হয়েছে, আ ডগ, এটা জাস্ট একটা ডগ দেখেছি আমি, আই স আ ডগ। ওকে, কিন্তু যদি আমি বলি দ্য ডগ ওয়াজ স্লিপিং, তার মানে ধরো আমি যদি তোমাকে বলি দ্য ডগ ওয়াজ স্লিপিং, তার মানে তুমি বুঝতে পারছো কোন ডগের কথা বলা হচ্ছে। ওকে, আগে থেকেই সেটা ডিসকাশন হয়তো হয়েছে, তো সেই জন্য দ্য ডগ ওয়াজ স্লিপিং, অর্থাৎ তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে দ্যাট ডগ ওয়াজ অ্যাকচুয়ালি স্লিপিং। ওকে, সো এখানে দা ইউজ হচ্ছে কোনো স্পেসিফিক ডগের ব্যাপারে বলা হচ্ছে, তাই সেখানে দা ইউজ হচ্ছে। কিন্তু এখানে কোনো স্পেসিফিক ডগ নেই, একটা জেনারেল টার্মে ইউজ করা হয়েছে, যে একটা কুকুর দেখলাম। ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন সান বুঝতেই পারছো ইউনিক, এর থেকে ইউনিক জিনিস আর কিছুই পাবে না, তো সানের আগে দা বসেছে। সেরকমই দ্য মুন, দ্য গঙ্গা। এখন দেখো রিভার আছে, তো রিভারের আগে কি হলো, আমি হোলি রিভার এটা একটা, তো আমি বসিয়ে দিলাম কি দা, অর্থাৎ কোনো রিভারের আগে আমি দা বসাবো। ওকে, সাইক্লোনস অফেন ফর্ম ইন দ্য বে অফ বেঙ্গল। ওকে, ওশানের আগেও বসছে। দ্য সাহারা ডেজার্ট, ডেজার্টের আগেও বসবে। ওকে, দ্য সাহারা ডেজার্ট ইজ ভেরি হট। মাই ব্রাদার ইজ লার্নিং দ্য ভায়োলিন। কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগেও আমরা দেখতে পাচ্ছি দা বসছে। ওকে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। এখন দেখো ভালো করে, দেখো মাউন্ট এভারেস্টের আগে কিন্তু এ বা দি কিছুই বসছে না, বসছে না কিছুই। কেন বসছে না? কারণ এটাই নিয়ম। মাউন্ট এভারেস্ট বলতে এটা ইউনিক, কিন্তু এটা একটা সিঙ্গেল মাউন্টেন। যখনই কোনো মাউন্ট এই ওয়ার্ডটা পেয়ে যাবে না, তার আগে কোনো রকম আর্টিকেল বসাবে না। ওকে, এই ওয়ার্ডটার আগে কোনো আর্টিকেল তুমি ইংলিশে বসাবে না, কারণ মাউন্ট এভারেস্ট কোনো সিঙ্গেল মাউন্টেনের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? আর যখনই কোনো মাউন্টেন রেঞ্জ পাবে, এখানে যদি আমি হিমালয়াস করে দিতাম তাহলে দা হিমালয়াস হয়ে যেত, বুঝতে পেরেছো? কারণ ওটা একটা মাউন্টেন রেঞ্জ।
মনে রাখবে এই জিনিসগুলো, মনে রাখবে, কারণ এইভাবেই তোমাকে কোশ্চেন, ট্রিকি কোশ্চেন দেবে এক্সামের ভেতরে। ওকে, I read the Times of India, again a newspaper, the Times of India every day. I read, not read, I read the Times of India every day, present tense আছে, Times of India আমি রোজ পড়ি। ওকে, we visited the Taj Mahal. ওকে, এখন এখানেও ইউনিক প্লেস, তাই সেখানে কি হয়ে যাচ্ছে, দা বসে যাচ্ছে। We visited the Taj Mahal. My uncle lives in the United States. এখন দেখো স্টেটস আছে, একটু আগে বললাম না রিপাবলিক, স্টেটস বা কিংডম যদি কোনো নামের ভিতর থেকে থাকে কান্ট্রির, তাহলে তার আগে দা বসবে। মাই আঙ্কেল লিভস ইন দি ইউনাইটেড স্টেটস, স্টেটস আছে সেই জন্য কি হলো, দা হয়ে গেল। এখানে দেখো দ্য ইউনাইটেড কিংডম, কিংডম আছে তাই হয়ে গেল কি দ্য ইউনাইটেড কিংডম। ইন জেনারেল কিন্তু কান্ট্রির আগে আমরা দা বসাবো না। ওকে, বুঝতে পেরেছো? দা মানে কোনো আর্টিকেলই বসবে না। ওকে, চলো এবার আমরা দেখব when you don't use articles, আর্টিকেলস কখন ইউজ করবে না সেটাও ইম্পর্টেন্ট। কারণ হুট করে একটা জায়গায় তুমি কিছু পেলে, সেখানে কনফিউজ হয়ে গেলে আমি এ বসাবো না দা বসাবো, তো কোথায় আর্টিকেল অ্যাকচুয়ালি ইউজ করব না। ফার্স্ট অফ অল কোনো ল্যাঙ্গুয়েজেস, কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে সেখানে আর্টিকেল ইউজ করবো না। মানে ধরো ইংলিশ ইজ ইজি আমি বললাম, তো ইংলিশ ইজ ইজি, এখন ইংলিশটা তো একটা ল্যাঙ্গুয়েজ, তো এর আগে আমি আবার ফাট করে এ বা দা এরকম ভাবে বসিয়ে দেবো না। ঠিক আছে, একদমই ভুল। কোনো ল্যাঙ্গুয়েজের আগে এ দা কোনো আর্টিকেল কিচ্ছু বসবে না। ওকে, এটাই নিয়ম, এই নিয়মগুলো মনে রাখবে, কারণ এই নিয়মগুলো তোমার কিন্তু কাজে লাগবে যখন আর্টিকেল তুমি ইউজ করবে এক্সামের ভেতর। ওকে, সাবজেক্ট, কোনো সাবজেক্টের আগে আমি আর্টিকেল বসাবো না। যেমন ধরো ম্যাথামেটিক্স ইজ ইন্টারেস্টিং, এখন ম্যাথামেটিক্সের আগে আমি কখনোই এ বা দা কিছুই বসাবো না। ওকে, একদমই বসাবো না সাবজেক্টের আগে। স্পোর্টস, ক্রিকেট ইজ পপুলার ইন ইন্ডিয়া, ক্রিকেট এখন এটা একটা স্পোর্টস, তো স্পোর্টসের যে কোনো স্পোর্টসই বসাও তার আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে, উই হ্যাড ডিনার, এখন উই হ্যাড ডিনার এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে একটা মিল। এখন কোনো খাওয়ার আগে মানে ধরো ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, উই হ্যাড লাঞ্চ, উই হ্যাড ডিনার, উই হ্যাড ব্রেকফাস্ট, সো তখন কোনো রকম আর্টিকেল তার সামনে বসবে না। ওকে, কোনো মান্থ, স্কুল ওপেন্স ইন এপ্রিল, এখন এখানে যে কোনো মান্থ হতে পারে, এর আগে তুমি কোনো রকম আর্টিকেল বসাবে না। ওকে, স্কুল ওপেন্স ইন এপ্রিল, সেটা যে কোনো মান্থ হতে পারে, এপ্রিল, মে, সেপ্টেম্বর, অগস্ট, যে কোনো মান্থ হতে পারে। ডেজ, এখানে কোনো ডেজ বলি তাহলে আই উইল কাম অন মানডে। এখন দেখো কোনো স্পেসিফিক কোনো মানডের কথা বলা হচ্ছে এখানে, হচ্ছে কি মনে হচ্ছে? তার মানে ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, হয়তো কোনো স্যাটারডে কথা বলছি, তাহলে আমি তোমাকে বললাম আই উইল কাম অন মানডে, তাহলে আমি হয়তো সোমবার দিন আসবো, এরকম হয়তো বললাম। তখন এই কোনো ডেজের ক্ষেত্রে কোনো রকম তুমি সেক্ষেত্রে ওখানে আর্টিকেল ইউজ করবে না। আই উইল কাম অন আ মানডে, এখন অন আ মানডে যখন হয়ে গেল, তার মানে কোনো একটা মানডেতে আমি আসবো, সেইটার কোনো মানে একটা জেনারেল টার্মে, মানে যে কোনো মানডে হতে পারে, যে কোনো সপ্তাহের যে কোনো মানডে আমি হতে পারে, আমি কোনো একটা মানডেতে আসবো, সেটার কথা এখানে বলা হচ্ছে না। তাই যখন কোনো রকম এইভাবে যখন কোনো রকম তুমি কোনো ডে ইউজ করবে, তখন তার আগে আর্টিকেল ইউজ করবে না। ওকে, মোস্ট কান্ট্রিজ, এখন কান্ট্রিজের ক্ষেত্রে কি হবে, ধরো ইন্ডিয়া রয়েছে তাই তো, এখানে আমি কখনোই আর্টিকেল ইউজ করবো না, দা ইন্ডিয়া আবার বলবো না। ওকে, এখানে কি হবে, আমি এখানে যদি বলতাম এখানে যদি আমি বলতাম রিপাবলিক, যদি বলতাম কথাটা, তাহলে দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া হতো, তখন দা ইউজ হতো, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। ওকে, তার মানে কান্ট্রির নামের আগে কোনো আর্টিকেল আমি ইউজ করছি না। ওকে, সিটিজ, কোন শহরের ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। হি ওয়ার্কস ইন কলকাতা বলবো না, হি ওয়ার্কস ইন দি কলকাতা, নো, কোন শহরের ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না। পিপলস নেম, রাহুল ইজ অ্যাবসেন্ট, এখন আমি আবার বলবো না যে দি রাহুল ইজ অ্যাবসেন্ট, আ রাহুল ইজ অ্যাবসেন্ট, বুঝতেই পারছো দি রাহুল, এখানে যখন রাহুল বলছে তখন বলেই দিচ্ছে কোনো কিছু স্পেসিফিক, তার মানে এটা নয় তাকে আরো স্পেসিফিক করার জন্য আমাকে দা ইউজ করতে হবে, একদম নয়।
কোনো নামের আগে তুমি এভাবে দা ইউজ করবে না। ওকে, মনে রাখবে কোনো নামের আগে দা ইউজ নয় বা কোনো আর্টিকেল ইউজ নয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কখনো কোনো রকম আর্টিকেল ইউজ হবে না। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে নাউনগুলো আমাদের 5 ফিজিক্যাল সেন্সেস দিয়ে বোঝা যায় না। ওকে, যেমন ধরো লাভ, কাইন্ডনেস, পেশেন্স, উইজডম, ট্রুথ, হ্যাপিনেস, আরও আছে। তো এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, কারণ এগুলো আমাদের 5 সেন্সেস দিয়ে ফিল করা যায় না। ওকে, ফ্রিডম ইজ প্রিশিয়াস। অফকোর্স ফ্রিডম ইজ প্রিশিয়াস। এখন এই ফ্রিডমটা তুমি কি আমাদের 5টা সেন্স দিয়ে ফিল করতে পারবে? পারবে না, সম্ভব নয়। তাই সেটাকে বলা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাই বলা হচ্ছে ফ্রিডম ইজ প্রিশিয়াস। এখন এখানে আমি কখনোই আ ফ্রিডম ইজ প্রিশিয়াস, দ্য ফ্রিডম ইজ প্রিশিয়াস এরকম ভাবে আবার বলবে না, কখনোই এভাবে ইউজ করবে না। সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে, প্লুরাল নাউন, ডগস আর লয়াল। এখন ডগস বলতে জেনারেলি সমস্ত ডগদেরকেই বলা হচ্ছে যে ডগস আর লয়াল, তো সেই জন্যই এর আগে কোনো আর্টিকেল নেই। হয়ে যাচ্ছে? ওকে, সো এত দূরই ছিল, আশা করছি বুঝতে পেরেছো। আর্টিকেল নিয়ে যতটুকু যা বোঝানোর এই ভিডিওতে যা বুঝিয়েছি, তুমি যদি ঠিক করে দেখো তোমার আর্টিকেল নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। আর যদি কোনো রকম কনফিউশন থাকে ভিডিওতে জানাও, কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমার প্রবলেম সলভ করে দেওয়ার।